কে হতে যাচ্ছে বিসিবির বস? কে পেতে যাচ্ছে লং টাইমের জন্য বিসিবির দায়িত্ব? বাংলাদেশ ক্রিকেট বোর্ড একজন লং টাইম প্রেসিডেন্ট পাওয়ার জন্য ওদের আগ্রহ অপেক্ষা করে আছে। কারণ আমরা ইতিমধ্যেই জানি সরকার পতন হয়ে যাওয়ার পর ফারুক আহমেদকে বসানো হয়েছিল তার চেয়ারে। ফারুক আহমেদকে সরিয়ে আবার বুলবুল আহমেদকে বসানো হলো চেয়ারে। বুলবুল আহমেদ তিনি নির্বাচন করবে না, তিনি শর্ট টাইমের জন্য আসছে, তিনি একটা টি-20 ইনিংস খেলার জন্য আসছে। সো তার অনেকগুলা কাজ হতেছে, যে কাজগুলো দেখে খুব ভালো লাগতেছে, এবং অনেকগুলা কাজে আবার আমি একটু অখুশি। কারণ বিসিবি তার উচিত ছিল তিনি যখন বিসিবি চেয়ারটাতে বসলো কাজ তো করতেছে, কারণ অনেকগুলো লোক আছে বিসিবিতে যাদেরকে দিয়ে তিনি বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কাজগুলো করাতে পারে। সেখানে বিসিবিতে যে দুর্নীতির ব্যাপারটা, ফারুক আহমেদ আসলো, সেটা নিয়ে কোনো কথা হইলো না। বুলবুল আহমেদ চলে গেল, সেটা নিয়ে কোনো কথা হইলো না। সো দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া কি বাংলাদেশের কাজ, নাকি যে প্রধান চেয়ারটা পায় সেই চেয়ারটাতে গিয়ে দুর্নীতিকে আসলে প্রশ্রয় দেওয়াটা তাদের কাজ, নাকি তারাও সেই দুর্নীতিবাজগুলোর খপ্পরে পড়ে চুপ হয়ে যায়, যে দুর্নীতিটাকে আর সামনে নিয়ে আসতে চায় না? সো এমন যখন অবস্থা, সেই অবস্থায় আর 2টা মাস পরেই কিন্তু বিসিবির নির্বাচন। সো সেই নির্বাচনে কে হবে বিসিবির সভাপতি? আমরা অলরেডি 4-5 জনের নাম শুনতেছিলাম। এক হচ্ছে মাহবুব আনাম। মাহবুব আনাম স্যার সে 2001 সাল থেকে শুরু করে 2025 সাল পর্যন্ত বা 2024 সাল পর্যন্ত বিসিবির যতগুলা নির্বাচন হয়েছে এখন পর্যন্ত তিনি কিন্তু সেই নির্বাচনে ছিলেন। কিন্তু এইবার তিনি ঘোষণা দিয়ে দিয়েছেন রটা করে, যে আমি আর 2025 সালের নির্বাচনে থাকছি না, বা 2025 সালের নির্বাচন আমি করছি না। তো সেইখানটায় আর একটা বেশি খটকা লাগছে ফারুক আহমেদ। তিনি কিন্তু বলছে যে আমি বিসিবি নির্বাচন করব। তো তার যে বিসিবি নির্বাচন করা এবং তার যে বিসিবি চেয়ারে বসে একটা দুর্নীতির কারণে তাকে সরিয়ে দেওয়া, বিশেষ করে এই যে বিপিএল এর একটা যে কেলেঙ্কারি ফ্রাঞ্চাইজি নিয়ে, রাজশাহী ফ্রাঞ্চাইজি নিয়ে তার যে কেলেঙ্কারি, তার যে অডিও ফাঁস, তো এই সব ব্যাপার নিয়ে তার যে একটা বিশাল একটা কলঙ্ক তার গায়ে লাগছে, সেই কলঙ্কটাকে মোচন করার জন্য তার কিন্তু নির্বাচন করতেই হবে। এবং সেই নির্বাচনটাতে তিনি যদি জয় লাভ করে, বা তিনি যদি নির্বাচনটাতে জয়লাভ করে বিসিবির হাল ধরতে পারে, তাহলে কিন্তু সে তার কলঙ্কটা মুছে ফেলবে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু যদি তিনি জয়লাভ না করে, কারণ বিসিবির সাধারণত যে ভোটাররা ভোট দেয় তারা কিন্তু একটা জনপ্রিয়তা খোঁজে, তারা একটা সম্মান খোঁজে, তারা কিন্তু চায় তাদের আপন কোনো লোককে চেয়ারে বসাতে। তারা কিন্তু একটা সময় জিম্মি হয়েছিল, পাপন স্যারের কাছে একটা সময় জিম্মি হয়েছিল। কারণ বিসিবির আনাচে কানাচে, দেয়ালে, ইটের পাথরে এবং প্রত্যেকটা বিন্দু বিন্দু কণায় বিসিবিতে নির্বাচনে কিন্তু পাপন স্যারের লোক ছিল। এবং পাপন সাহেব সরে যাওয়ার পর সেই মানুষগুলা কিন্তু একটা রিল্যাক্স ফিল করছে, সেই মানুষগুলা কিন্তু একটা হাঁপ ছেড়ে বাসছে। তো সেইখানটায় যখন তামিম ইকবালের প্রসঙ্গটা আসছে, তখন আমার কাছে মনে হচ্ছে তামিম ইকবালই কি হতে যাচ্ছে বাংলাদেশের বিসিবি বস, নেক্সট প্রেসিডেন্ট? কারণ দেখেন বিসিবির ক্লাব কেনার মানে তামিম ইকবাল কিন্তু একটা ক্লাব পুরাটাই কিনে নিছে। আপনারা জানেন এবার দিশা ফার্স্ট ক্লাস যখন খেলা হয়, গুলশান ক্লাবটা পুরাটাই তামিম নিছিল। সেখানে আন্ডার 19 যে ক্রিকেটারগুলো আছে সেই ক্লাবের সবাই সদস্য হয়ে গেছে। এবং বিসিবিতে প্রত্যেকটা মানুষ, মাঠকর্মী সহ যারা আছে বিসিবির ভোটার, প্রত্যেকটা মানুষ তামিম ইকবালকে মন থেকে ভালোবাসে, প্রত্যেকটা মানুষ তামিম ইকবালকে কাছে টেনে নেয়, এবং প্রত্যেকটা মানুষের বিপদে তামিম ইকবাল গিয়ে পাশে দাঁড়ায়। আপনারা যদি খেয়াল করেন, তামিম ইকবালের যদি একটা গাড়িও এসে বিসিবি চত্বরে দাঁড়ায়, আমার কাছে মনে হয় অন্তত 10টা মাঠকর্মী তার অপেক্ষায় থাকে যে তামিম ইকবাল মাঠে আসছে। আর তামিম ইকবালের চিন্তা ভাবনা তো ক্রিকেট নিয়ে এর বাইরে দেখি না। আর ক্রিকেটটাকে উন্নয়ন করে থাকবে তামিম ইকবালের কাজ। বুলবুল আহমেদ এই শর্ট টাইমে এসে যে কাজগুলো করতেছে, যেভাবে ঘরোয়া ক্রিকেট থেকে শুরু করে সব জিনিসগুলোকে সাজাচ্ছে, আমার মনে হয় তামিম ইকবাল যদি দায়িত্ব পায়, তাহলে বাংলাদেশের ক্রিকেটের রংটাই পাল্টায় যাবে।